হাত দ্বারা নষ্ট করে প্যানিস হয়ে যাচ্ছে ছোটো চিকন বাঁকা, তাই না? মাত্র 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতো। এরপরে কি করতেছেন? বিবাহ করতেছেন, তাই তো? তারপরে সময় হচ্ছে না, আর এতটুকু জিনিস দিয়ে স্ত্রী তৃপ্তি পাচ্ছে না, তাই না? অনেকে বড় বড় গলায় অনলাইনে এসে বলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চিতেও তৃপ্তি হয়, কিন্তু অসংখ্য মেয়েরা এখানে এসে আমাকে মেসেজ করে কল দেয়, হ্যাঁ, যে স্যার আমি বিবাহ পুষেছি কেন, বিবাহ করেছি কেন, একটা পুরুষের কাছে কেন এসেছি, সে তৃপ্তি দিতে না পারলে আমি থাকবো কীভাবে? আমার তো কোনো দিকেই তৃপ্তি হচ্ছে না। তো আমার মাঝে মাঝে মনে হয় এই জাতীয় মেয়েদেরকে ওদের কাছে পাঠিয়ে দিই, যারা বলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এদের কথা শুনে আরও বেশি হস্তমৈথুন্য করে ছেলেরা, যে আমারটা তো অনেক বড় আছে, এখনও 3 ইঞ্চি পর্যন্ত তো আসেনি। কথা বুঝেন? আর একটা কথা আমি বলছিলাম যে হচ্ছে, যারা এগুলো বলে তাদের অতটুকু আছে দেখেই মনে সান্ত্বনা নাই। এই জন্য অবশ্যই সাবধান হয়ে যান। বিবাহ কোনো ফাজলামি জিনিস নয়। বিবাহ অবশ্যই একটা সম্পর্ক তৈরি করে। এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সেক্স। আর সেক্স যদি ঠিক না হয়, ওই সম্পর্ক জীবনেও থাকবে না, বাচ্চা কাচ্চা হবে না। তাহলে ওই মেয়ে থাকবে, ওই ছেলের সাথে থাকবে? থাকবে না তো। আপনি যা করতেছেন বাদ দেন ভাই, শয়তান আপনাকে পরিচালনা করছে। এগুলো বাদ দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাদ দেওয়া কোনো ব্যাপারই না। আজকে চিন্তাগুলো আজকেই বাদ, আজকের থেকে আর করবেন না। কথা বুঝেন? এগুলো বোকামি। ভিডিও খারাপ মুভি দেখবেন না। আর যাদের ওই যে টিকটকে বা বিভিন্ন ফেসবুকে ইউটিউবে খারাপ যে চ্যানেলগুলো রয়েছে, এদেরকে আপনি ফলো দিয়ে রাখছেন, বিভিন্ন আইডিতে ফলো দিয়ে রাখছেন, এগুলো বাদ দিয়ে দিবেন। ওদেরকে একবারে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ব্লক করে দিবেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনার সামনে বিবাহ করতে হবে, সুন্দর জীবন অপেক্ষা করছে। দ্রুত পড়ে গেলে আর প্যানিস ছোটো হয়ে গেলে স্ত্রী থাকবে না, মান ইজ্জত সব শেষ, টাকা পয়সাও শেষ, কারণ দেনমোহর দিয়ে বিদায় করতে হবে।